ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান। তো আমি অঞ্জনা বলছি, শুভ দুপুর। তো তোমরা কি করছো, আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি, পাশে থাকবে, দেখতে থাকো। তোমাদের দিদিভাই এটা কি নিয়েছে বলতে পারবে? নারকেল নিয়েছি। তো এটা কি করব ভাবছো? কি করব এটাকে আমি বাটা করব। এটা বাটা করে তারপরে টালাবো, তারপরে খাবো। দেখো, সঙ্গে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, রসুন কাঁচা লঙ্কা নিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছে, তোমরা কি এইভাবে খাও নাকি অবশ্যই বলবে। আর গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খুব টেস্ট হয় খেতে। যারা যারা নারকেল মানে লাড্ডু টাড্ডু পছন্দ না করো, তারা এরকম করে খেতে পারবে এই রেসিপিটা। এটা একটা বাটা বলে, ঠিক আছে, চাটনি যেটাকে বলে। এটা কিন্তু খুব স্বাদ লাগে, তোমরা খেয়ে দেখবে। দেখতে থাকো। আমার বাটা হয়ে গেছে। তো শিলনোড়াতেই বেটেছি, দেখতে পারলে। গ্রাইন্ডার নাই, যেহেতু আমি আগের ভিডিওতে মানে বলেছিলাম। এই দেখো, এখানে রসুন কাঁচা লঙ্কা আর নারকেলটা একটু মানে মানে বেটে নিয়েছি। আর একটা জিনিস দেখো, কত বড় বড় ধনেপাতা। ধনেপাতা কে কে পছন্দ করে অবশ্যই বলবে। আমার কিন্তু খুব ভালো লাগে ধনেপাতা। আমার থেকে আমার বরের বেশি মানে পছন্দ সব কিছুতে ধনেপাতা দেওয়া। অনেক বড় বড় দেখেই মানে মনটা মানে খুব খুশি, আনন্দ। আর এটাকে এখন আমি কড়াইতে তেল দিয়ে সঙ্গে একটু পেঁয়াজ দেবো, তারপরে টালাবো। আমি নারকেলটা টালাবো। প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আমার কিন্তু ভালো এত মানে সুন্দর কড়াই নেই, ঠিক আছে, কিছু মনে করবে না। এরকমই হয়ে গেছে সব জিনিস। আর এদিকে দেখো, ধনেপাতাটা দেখিয়েছিলাম তোমাদেরকে। তো কিসে দেবো ধনেপাতাটা ভাববে তোমরা। তো দিয়ে দেবো মাছে। তো মাছের রেসিপিটা দেখাতে পারলাম না। তো এটা হয়েছে তেলাপিয়া মাছ। আজকে যেহেতু বুধবার, তো আমরা আজকে নিরামিষ খাবো না। সব সময় তো মানে এমনি নিরামিষেই খাই, কিন্তু বাচ্চারাও আছে, মাঝে মধ্যে খেতে হয়। তো রবিবারে যদি কোনো তিথি না থাকে, বুধবার আর রবিবারে আমরা নিরামিষটা মানে খাই না, ঠিক আছে। তো এটা দিয়ে দিলাম। তো এটা মাছের রেসিপি। আমি এটা দেখাতে পারলাম না কারণ সময় পাইনি, ঠিক আছে। আর দেখে আবার তেল গরম হয়ে যাচ্ছে। এইগুলো করেতে না ফট করে মানে তেলটা গরম হয়ে যায়। এটাকে ঢেকে দিব এখন আমি। দেখো, এই যে, তো মাছটাকে আমি আধা আধা টুকরো করে নিয়েছি, কারণ যেহেতু বেশি নাই, অল্পই এনেছিল, বুঝতে পারলে। আর এদিকে দিয়ে দেব আমি, বললাম না, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিলে মানে একটু স্বাদ হয়। বেশি দিই নাই, অল্পই দিয়েছি, ঠিক আছে। আর তোমরা একটু অবশ্যই বানিয়ে এরকম করে দেখবে তো রেসিপিটা। আমার কিন্তু ভালো লাগে। আমাদের মা মানে আগে বানাতো, বিয়ের আগের কথা। তো এখনও কিন্তু খুব স্বাদ লাগে। একটাই মানে এটা দিয়ে না খাওয়া হয়ে যায়, অনেকগুলো ভাত খেতে পারবে। দেখতে থাকো। এটা একটু লাল লাল হবে। পেঁয়াজটা গরম হয়ে গেছে, মানে লাল লাল হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম মরিচ আর নারকেলটা একসঙ্গে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দিয়েছি। দেখো, একটু নাড়াচড়া করবো, একটু মানে লাল লাল হয়ে গেলে তারপরে ঝরঝরা হবে জিনিসটা। আর তোমরা একটু বানাবে, দেখবে তো। একটু হলুদ দিয়ে দিচ্ছি তার সঙ্গে। হলুদটা দিলে মানে কালারটা সুন্দর হয়। আর তরকারিতে জানোই তো, হলুদ না দিলে হলুদের গুঁড়া কালার সুন্দর হয় না। বেশি দেবো না হলুদটা, নাহলে গন্ধ করবে। জাস্ট পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিচ্ছি লবণ। তো লবণটা একটু আন্দাজ করে দেব। আবার বেশি যে কোনো জিনিসে না কটা হয়ে গেলে তখন ভালো লাগে না, লাগে কম হলেও ভালো লাগে ভাতের সঙ্গে খেতে। লবণ তখন দেওয়া যায়, মানে নিয়ে খাওয়া যায়, ঠিক আছে। আর আমরা না একটা কথা বলি নাই, মানে নিরামিষ যখন খাই রান্নাঘরে খাই, আর আমিষ যখন বানাই তা বাইরে রান্না করতে হয়। সেই জন্য আমি বাইরেই আছি এখন। এ দেখো, দেখলে হয়ে গেল। এ দেখো কালারটা দেখো। অবশ্যই একটু বলবে, কমেন্ট করবে কীরকম হয়েছে কালারটা। আমার কিন্তু খুব ভালো লাগছে, তোমাদের কীরকম লাগছে অবশ্যই বলবে। তোমরা কিন্তু খেয়ে দেখবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে কুকারে বানাবো, ঠিক আছে। এখন আর ড্যাগে করবো না। তো অনেক মানে দেরি হয়ে গেছে। সবাই ভালো থেকো, রাখছি বন্ধুরা। শুভ দুপুর।